তোমরা আসতে চাও ওই জায়গায়? অফিসের কাজের চাপ আর দৈনন্দিন জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে চলে আসো এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে, যেখানে তোমাদের জন্য অপেক্ষা করবে ঘন জঙ্গলে ঘেরা সবুজ প্রকৃতি, কুয়াশা ঘেরা পাহাড়ি রাস্তা, জলপ্রপাত, আরও অনেক কিছু। তাই এই সবুজ প্রকৃতি ঘেরা মনোরম পরিবেশে এক রাত্রি 2 দিনের ভ্রমণে কম খরচে কিভাবে আসবে, কোথায় থাকবে, কিভাবে ঘুরবে, কোন কোন জায়গায় ঘুরবে, সেই সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ দীপেন্দু। আজ হচ্ছে আগস্ট মাসের 22 তারিখ, শুক্রবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে ঠিক রাত 9টা, আর আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের পথে। তো ঝাড়খণ্ডে বর্ষার সময় কীরকম লাগে তো সেটাই আমি ব্লগে তুলে ধরবো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক করে দিও, আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমি ব্লগ ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো চলো ব্লগটা শুরু করি, আর ব্লগে তোমরা থেকো, আর ব্লগটাকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। বর্ষাকাল হচ্ছে রাঁচি ভ্রমণের জন্য খুব ভালো সময়, কারণ এই সময় ওয়াটারফলসগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। আর বর্ষাকালে চারিদিক পুরো সবুজে সবুজ হয়ে থাকে। সেই সবুজ মনোরম প্রকৃতিতে সময় কাটালে শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। কিভাবে রাঁচি আসবে তার জন্য অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে ট্রেনে, আর একটা হচ্ছে প্রাইভেট গাড়ি নিয়ে, আর থার্ড হচ্ছে বাসে। তোমরা যদি ট্রেনে আসো তাহলে কলকাতা থেকে কিংবা আসানসোল থেকে তোমরা রাঁচি আসার অনেক ট্রেন পেয়ে যাবে। আমি কিছু ট্রেনের নাম আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও পজ করে। ট্রেনে তোমরা সারা রাত জার্নি করে এসে ভোরবেলায় রাঁচি পৌঁছে একটা গাড়ি ভাড়া করে নিলে ওরাই তোমাদের পুরো রাঁচির সমস্ত সাইট সিনগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে। আর তোমরা যদি নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে রাঁচির যে সাইট সিনগুলো আছে সেগুলো কাস্টমাইজ করে তোমরা প্ল্যান করে ঘুরে নিতে পারবে, সেটা কোনো প্রবলেম হবে না। শালতলাতে খাওয়ার জন্য দাঁড়ালাম, এখানে খাওয়া দাওয়া করে আবার বেরোবো এখান থেকে। চলো খাওয়া দাওয়া করা যাক, তারপর সারা রাত জার্নি, কাল সকালে ঝাড়খণ্ড পৌঁছে যাবো। তো এখন প্রায় রাত 1:45, আমরা একটু দাঁড়িয়েছি রাস্তায়, পুরো রাস্তাটা শুনশান, এখানে একটু দাঁড়িয়েছি। তো আমরা রাঁচি গেছিলাম দুর্গাপুর থেকে গাড়ি ভাড়া নিয়ে, তাই আমরা রাঁচির যে সাইট সিনগুলো আছে সেগুলো নিজেদের মতো কাস্টমাইজ করে ঘুরেছিলাম। প্লাস রাঁচিতে পৌঁছে আমরা সকাল থেকে বৃষ্টি পেয়েছি। বন্ধুরা, আমরা রাঁচি পৌঁছে গেছি। আজকে হচ্ছে 23 তারিখ, এখন সময় হচ্ছে 10:30। তো ফার্স্ট আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে রাঁচি মিউজিয়াম, স্টেট মিউজিয়াম। তো চলো তোমাদের সেই মিউজিয়ামটা দেখায়, এবং মিউজিয়ামের যেসব জিনিস দেখতে পাবো মিউজিয়ামের সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক মিউজিয়াম। সামনে হচ্ছে রাঁচি সিটি, আর এই দিক থেকে তোমরা যদি আসো তো এসে সামনেই পেয়ে যাবে স্টেট মিউজিয়াম রাঁচির। এটা একটা ফেমাস পয়েন্ট, রাঁচির ফেমাস ভিউ পয়েন্টের মধ্যে একটা পড়ে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। গেটের মধ্যে দিয়ে ঢুকে তোমরা সামনে টিকিট কাউন্টার আছে, এইদিকে এখানে টিকিট কাউন্টার আছে, এখানে টিকিট কেটে তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। তো টিকিটের কত রেট আমি বলছি। টিকিটের কত রেট দেখে নাও। এখানে মিউজিয়ামের টিকিট প্রাইস হচ্ছে পার হেড 10 টাকা করে। তোমরা যদি গ্রুপে আসো তাহলে টিকিটের প্রাইস কিছুটা কম লাগবে। যেমন আমাদের 8 জন এসেছিলাম, তো আমাদের টোটাল প্রাইস টিকিটের প্রাইস লাগলো 60 টাকা। তো
মিউজিয়ামটা টাইম দেখে নাও তোমরা, 10:30 থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে, আর মন্ডে ক্লোজ থাকে। তো তোমরা সেই হিসাবে প্ল্যানটা করবে মিউজিয়াম দেখার। ভেতরে যাওয়া যাক মিউজিয়ামে। এটা হচ্ছে এন্ট্রি গেট, আমরা ঢুকে গেলাম মিউজিয়ামের ভেতর। আর মেন মিউজিয়ামটা হচ্ছে এইদিকে, তো চলো ওখানে যাওয়া যাক। এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রি গেট, এটা হচ্ছে রিসেপশন। এখানে তোমাদের এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে মিউজিয়ামের আর্ট গ্যালারি। এখানে ঝাড়খণ্ডের যে আদিবাসী সম্প্রদায়ের নানা রকম স্ট্যাচু করা আছে। আর্ট গ্যালারিটা খুব সুন্দর, তোমরা এখানে আসতে পারো, দারুণ জায়গা। গ্যালারি দেখা হয়ে গেল, এরপর আরো দেখি অন্য কোনো আর গ্যালারি আছে কিনা, সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই সাইডেও আরো গ্যালারি আছে মিউজিয়ামের, সেগুলো দেখি চলো। এখানেও একটা গ্যালারি আছে, এটা 2 নম্বর গ্যালারি। এখানেও আদিবাসী সম্প্রদায়ের নানা রকম তাদের মূর্তি তৈরি করে রাখা হয়েছে। এটা যেমন হচ্ছে জেলে, গ্রাউন্ড ফ্লোরে এগুলো ছিল। এবার আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আরো গ্যালারি আছে, চলো ওখানে কি কি আছে সেগুলো তোমাদের দেখাই। মিউজিয়ামটা খুব সুন্দর, খুব সুন্দর সাজানো মিউজিয়াম। আমাদের ভারতের ঐতিহ্যকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। ট্র্যাডিশনাল আর্ট গ্যালারি। আমরা মিউজিয়াম ঘুরে এখন ব্রেকফাস্ট করব।
ব্রেকফাস্ট করে দেখি পরের কোনো ভিউ পয়েন্টে যাব। হোটেলে পৌঁছে গেছি, এবার রুমে যাব আর তোমাদের রুমটা দেখাই কিরকম রুম বুক করেছি আমরা। তো এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে দুটো ডবল বেডের খাট আছে, আর এদিকে টিভি আছে, এসি আছে। রুমটা বেশ বড়, 4 জন আরামসে থাকা যাবে। আর এটা হচ্ছে টয়লেট, টয়লেটে বেসিন আছে, আর এই সাইডে কোমোড আছে, ওপরে গিজার আছে, আর শাওয়ারও আছে। তো বাথরুমটা বেশ বড় সড়োই আছে। আর এই সামনের দিকে একটা ছোট্ট বেলকনি দিয়েছে। এই বেলকনি থেকে রাঁচি শহরটার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। বেশ বড় রাঁচি শহরটা। তো আমরা হোটেলে আটকে আছি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা যেতে পারছি না ভিউ পয়েন্টগুলোতে। তো দেখি যদি বৃষ্টি থামে তাহলে বিকেলের দিকে বেরোবো। এখন ওই 2:30 বাজছে, তো বিকেলের দিকে যদি ওয়েদার একটু ক্লিয়ার হয় তাহলে বেরোবো। আর আমরা সকাল থেকে সেরকম ভাবে ঘুরতে পারিনি বৃষ্টির কারণে, তো বৃষ্টিটা একটু থেমেছে, তার জন্য আমরা রাঁচির একটা ভালো মলে এসেছি, ফেমাস মল। তো এখানে আমরা ঘুরবো মলটা, আর তারপর ভাবছি একটা মুভিও দেখবো মলে। দেখি মলে কি কি আছে সেগুলো ঘুরি। ভাবছি একটা মুভি দেখবো, কারণ এখন ঘোরার মতো কিছু নেই, তো এই সময়টা মুভি দেখে কাটাই, তাছাড়া আর কোনো উপায় নেই। কালকে তখন যে সাইট সিনগুলো আছে সেগুলো কাল সকাল থেকে দেখা শুরু করব। তো আমরা সিনেমা দেখবো এই পিভিআর সিনেমাস, এইখানে ভাবছি কুলি দেখবো। আমরা চলে এসেছি হলের ভেতরে, সিটে বসে গেছি, এখনো শুরু হয়নি মুভি। এখন বসে বসে আমরা পপকর্ন খাচ্ছি। মর্নিং ফ্রম রাঁচি। আজ হচ্ছে 24 তারিখ। আমরা এখনো হোটেলে আছি, হোটেল থেকে বেরোবো। আজকে ওয়েদার ঠিক আছে, বৃষ্টি হয়নি। তো আজকে যে সাইট সিনগুলো বাকি ছিল সেগুলো করব। তো দেখি কখন বেরোই, একটু পরে বেরিয়ে যাব আমরা। তোমাদের রাঁচির ভিউটা একবার দেখাচ্ছি। আজকে ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আছে, কিন্তু বৃষ্টি হয়নি। তো যদি বৃষ্টি না হয় তাহলে ভালো হয়, তাহলে আমরা সাইট সিনগুলো ঠিকভাবে করতে পারবো। এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট ছোলা ভাটোরা। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল স্টে ভিলা। আমি হোটেলের নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চেক করে নিও। আর এই হোটেলটা রাঁচি শহরের মধ্যেই।
বন্ধুরা আমরা পাতরাতু ভ্যালি চলে এসেছি। তো পেছনে দেখতে পাচ্ছ পাতরাতু ভ্যালি, এটাই। পাতরাতু ভ্যালি ঘুরে এখন ডাবে জল খাচ্ছি। তো আমরা পাতরাতু ড্যাম এসছি এখন। এটা হচ্ছে পার্কিংয়ে তোমাদের গাড়ি রাখতে হবে। তারপরে সামনে ড্যাম তোমাদের দেখায়, এই ড্যাম। আর এই সাইডে ড্যাম্পের অপোজিটে এখানে পার্কিং। এখানে তোমাদের গাড়ি রেখে তারপর তোমরা ড্যাম্পে বোটিং করতে পারবে। তো চলো আমরা বোটিং করব, তোমাদের সেই বোটিংটা দেখাই আর কত প্রাইস সেটাও দেখাচ্ছি। रुपये में 6 आदमी जाता है। अच्छा, उसमें आप 2 आदमी रहिए या 5 आदमी रहिए, पूरा बोट रिजर्व है। आप एक आदमी एक्स्ट्रा है, कोई दिक्कत नहीं हो, चल जाइएगा। मतलब उसमें कोई रिस्क ना, नहीं होगा ना? कोई रिस्क नहीं। लाइफ जैकेट रहता है सेफ्टी के लिए भैया। শুনলে একটা বোটে 1000 টাকা, সেখানে 6 জন যেতে পারে। 6 জনের থেকে যদি একজন বেশি হয় কোনো প্রবলেম নেই। আর কোনো রিস্কেরও ব্যাপার নেই, লাইফ জ্যাকেট থাকে, ওরা ওদের লোক দিয়ে দেয়, তো কোনো ভয়ের কিছু নেই। চলো যাওয়া যাক, লেটস গো। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমাদের সবাই সেটা এনজয় হবে।
আমরা একটু আগে যে ড্যাম্পে বোটিং করলাম এটা হচ্ছে সেই ড্যাম্পের লক গেট। রাজারাপ্পা মন্দিরে এসেছি, এখানে মন্দির দর্শন করব। এটা একটা সাইট সিনের মধ্যে পড়ে, তোমরা আসতে পারো রাজারাপ্পা মন্দির। রাজারাপ্পা মন্দিরটি মহা আদি শক্তিপীঠগুলির মধ্যে একটি এবং এটি মা ছিন্নমস্তিকার মন্দির। এই মন্দিরের পুরাণ অনুযায়ী 51 সতীপীঠের একটি পীঠ হচ্ছে এই মন্দির। দেবী সতীর কাটা মাথাটি এখানে পড়েছিল। দেবীর মন্দির ভৈরবী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি বিশ্বকর্মা দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয় এবং এটি প্রায় 6000 বছরের পুরনো। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি থেকে মাত্র 68 কিলোমিটার দূরে অবস্থিত অন্যতম সিদ্ধপীঠ হচ্ছে এই রাজারাপ্পা মন্দির। এখানে দেবী মহামায়া ছিন্নমস্তা রূপে বিরাজিত। ভারতবর্ষের মাত্র যে কয়েকটি ছিন্নমস্তা দেবীর মন্দির আছে তার মধ্যে রাজারাপ্পা প্রধান সিদ্ধপীঠ হিসেবে খ্যাত। হিন্দু ছাড়াও তিব্বতী ও বৌদ্ধ ধর্মে দেবী ছিন্নমস্তা পূজিত হন। মূলত উত্তর ভারত ও নেপালের ছিন্নমস্তার কয়েকটি মন্দির থাকলেও মায়ের মূল সিদ্ধপীঠ রাঁচি জেলার এই রাজারাপ্পা মন্দিরে অবস্থিত। রাজারাপ্পা নামটির সঙ্গে একটি সুন্দর কাহিনী জুড়ে রয়েছে। প্রাচীনকালে এখানকার এক জনপ্রিয় রাজা ছিলেন এবং তার স্ত্রীর নাম ছিল রুম্পা। পরবর্তীকালে রাজা ও রুম্পার নামে এই জায়গার নাম হয় রাজারাপ্পা। গর্ভগৃহে ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য মায়ের মূর্তি তোমাদের দর্শন করাতে পারলাম না। তোমরা এখানে এসে মায়ের মূর্তি দর্শন করে যেও। মূল মন্দির ছাড়াও মহাদেবের মন্দির, দক্ষিণাকালীর মন্দিরও আছে। মায়ের ভৈরবরূপী শিবলিঙ্গটি বেশ উঁচু। পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরের সামনে ও পেছনে রয়েছে পুজোর সামগ্রীর অসংখ্য দোকান। পছন্দ মতো পুজোর জিনিস নিয়ে মায়ের কাছে চলে আসুন পুজো দেওয়ার জন্য। মায়ের পুজোর প্রধান অর্ঘ্য হল নারকেল, প্যারা, চিড়ে, নকুলদানা আর জবা ফুলের মালা। রাঁচি ভ্রমণের এই ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।